আমি এখন আমার ড্রয়িং ক্লাসে আছি। তো দেখতে পাচ্ছ আমার সঙ্গে বাচ্চারা আছে। তো ওদের এখন ক্লাস চলছে, আজ যেহেতু সানডে সেজন্য এখন ক্লাসে আছি। তো দেখো সবাইকে ছবি আঁকতে দেওয়া হয়েছে। কয়েকটা বাচ্চাকে দেখায়, এদিকে দেখো একটা গ্রুপ, ওরা এই ছবিটা আঁকছে। এই যে এদিকে এটা বাটারফ্লাই আঁকতে দেওয়া হয়েছে। আর এইখানে দেখো এই বাচ্চারা যারা আছে এরা দেখো এই ছবিটা আঁকছে। এদেরকে আমি স্টিল লাইফ দিয়েছি, আজকের কাজ হচ্ছে স্টিল লাইফ। একটা জলের বোতল রেখে দিয়েছি, ওদেরকে বলেছি এটা দেখে আঁকতে। তো স্টিল লাইফ আঁকলে দক্ষতা বাড়ে, তো সেই কারণে আমি ওদেরকে বলেছি স্টিল লাইফটা করতে। এর আগের দিনও স্টিল লাইফ করিয়েছিলাম, তো আজকেও স্টিল লাইফ করা হচ্ছে। আর দেখো এখানে কয়েকটা ছবি আঁকা হয়েছে, যেমন ধরো এখানে তোমরা দেখতে পাচ্ছ গৌতম বুদ্ধের একটা ছবি আঁকা হয়েছিল, এটা প্যাস্টেল কালার দিয়ে আঁকা হয়েছে। ছোটরা তো এখন ছবি আঁকছে, কিছুক্ষণ ওদেরকে সময় দিয়ে দেখা যাক ওরা ছবিটা কতদূর কমপ্লিট করতে পারে এবং শেষ অবধি ছবিটা কীরকম হয় সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো দেখো আজকে ছোটরা এই প্রজাপতিটা এঁকেছে, তো এরটা বেশ ভালো হয়েছে। সিমরানের প্রজাপতিটা সব থেকে ভালো হয়েছে। আর এখানে দেখো এই যে স্টিল লাইফটা যেটা কাজ দিয়েছিলাম, তো স্টিল লাইফের ছবিটা দেখি কতদূর হলো। এক একজনের দেখো কাজগুলো এক এক রকম হয়েছে, তবে মোটামুটি সবাই ভালোই করেছে স্টিল লাইফটা। এবার আমাকে ছবিটা ঠিক করে দিতে হবে ওদের। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমার এই ছাত্রছাত্রীরা ছবিগুলো এঁকেছে এবং তাদের কাজ যতটা করার কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো আমি যেটা করব, এবার এটাকে একটু শেড দিয়ে দেবো। যেহেতু স্টিল লাইফ ছিল, তো স্টিল লাইফের ক্ষেত্রে আলো ছায়াটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো একটা দিকে যেমন ছায়া পড়বে, তো তেমনই তার বিপরীত দিকটাতে একটু আলোর ভালো করে দেখাতে হবে। ওইদিকে আমার সামনে। তো দেখো এবার এই জায়গাটা শেড করা দেওয়ার জন্য, শেডিংসের জন্য দেখো আমি শেডিংসের জন্য আমি কি করব, এবার আমি এটাতে 10B পেন্সিলটা আমি ইউজ করছি। ডার্ক কালারটাকে নিয়ে আসার জন্য 10Bটা আমাকে এখানে এবার ইউজ করতে হবে। 10B ভালোই এঁকেছে ওরা। মানে নিচে যে অংশটা, এই জায়গাটাকে একটু বেশি করে ডার্ক করে দেবো, কারণ এই জায়গাগুলো কোণাগুলো একটু চাইলে তোমরা আঙুল দিয়ে ঘষে দিতে পারো, তাহলে কি হবে জিনিসটা সমান ভাবটা চলে আসবে। আর যেই জায়গাটা দেখো আলো পড়েছে সেই জায়গাগুলো একটু বোঝানোর জন্য এখানে একটু রাবার ওপর দিয়ে চালিয়ে দিতে পারো হালকা করে। দেখো এরকম একটা রাবার দিয়ে জায়গাটা মুছে দিলে এই জায়গাটা কালারটা চলে আসছে, যেটা মনে হচ্ছে যে আলোটা এখানে ভালো মতন পড়েছে, সেটা ভালো বোঝা যাচ্ছে। তো ওই ছবিটা আর কিছু করবো না, কমপ্লিট। এবার নেক্সট ছবিটা কমপ্লিট করব। তিনটে আর এটা দুটো আঁকিস, সবাইকে বলে দিচ্ছি, যেই 8 জন করেছিস দুটো। আর একটা এক্সট্রা বাটি বা কোনো একটা বসিয়ে স্টিল লাইফ করবি, বাটি বা গ্লাস, মনে থাকবে, সবাই করে আনবি কিন্তু।
ভুলে যাবি না পরের দিন। এইটা দুটো আঁকবি বোতল, এরকম বাড়িতে একটা, বাড়িতে এরকম বোতল সবার বাড়িতেই আছে 1 লিটার বা 500, আঁকবি, দেখেই আঁকবি। তারপর একটা ইয়ে দিয়ে করবি, বাটি বা গ্লাস স্টিলের। আজকে আমাদের এই ড্রয়িং ক্লাসের ভিডিওটা দেখলে, তো ড্রয়িং ক্লাসের যে এপিসোড 1 ছিল সেটা আজকে এখানে শেষ হলো। তো পরে আবার একটা এই যে ড্রয়িং ক্লাসের একটা অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ তোমরা প্র্যাকটিস করতে থাকো। টাটা।